আজকে আমি অধিনায়ক র্যাব ১০ আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে, যে গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। এই বিষয়ে বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র্যাব ১০-এর একটি আভিযানিক দল গত ৯/৬/২০২৬ তারিখ রাত অনুমান ২৩টা ৩৫ ঘটিকায় মাদকদ্রব্য বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ড্যামরা রোডস্থ কাজলার পার এলাকায় চেকপোস্ট স্থাপন করে চেকপোস্টের কার্যক্রম শুরু করে। চেকপোস্ট করাকালে একটি প্রাইভেট কার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করে। এরপর র্যাব সদস্যগণ উক্ত প্রাইভেট কারটি আটক করে। প্রাইভেট কারের ভিতরে অবস্থানরত ব্যক্তিদের পালানোর চেষ্টার কারণ জিজ্ঞাসাবাদে এবং বিধি মোতাবেক তল্লাশি করে তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 2টি ম্যাগাজিন, 13 রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধারপূর্বক প্রাইভেট কারে থাকা 3 জন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে তারা অস্ত্র ব্যবসায়ী, আমরা জানতে পেরেছি যে অস্ত্রগুলো নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। এটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। আর জানেন তো, গত রাতে গভীর রাতে অভিযানটা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে। এটা আসলে তদন্ত করে আমি মনে করি যে অনেক কিছু বের হবে, যে অস্ত্রটা কাদের কাছে কিনেছে, কাদের কাছে বিক্রি করার কথা ছিল। আর আমি একটু ডিটেইলি বলে দিচ্ছি আর কি, যে ওরা যাদের কাছে বিক্রি করার কথা, তারা যে নেটওয়ার্কটা মেনটেন করে, সেই নেটওয়ার্কটা এত সহজে মেনটেন করে না, যে কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে, তারা সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। যেহেতু এটা একটা মামলা হতে যাচ্ছে, মামলা হওয়ার পরে তদন্ত হবে, তারপরে আরও ডিটেইল তথ্য বের হয়ে আসবে, সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ।